أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী ভাওয়ালগড় ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই পরবর্তী আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাওয়ালগড় ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি হোতাপাড়ার মাটি ও মানুষের এই প্রিয় সন্তান, আমাদের এই প্রিয় অভিভাবক জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর সদর উপজেলার সংগ্রামী নায়েবে আমির জনাব অধ্যাপক আব্দুল বারী উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর সদর উপজেলা মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলনে এদেশের তরুণ, এদেশের নাবালক, এদেশের ছোট ছোট ছেলেমেয়েরা 2024 সালে আমাদেরকে একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। সেই নতুন স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য এই বাংলাদেশের 18 কোটি মানুষ যখন অপেক্ষা করছে, ঠিক এমন সময় আমরা দেখছি এই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শাসন ক্ষমতা উটের হাত থেকে, কুমিরের হাত থেকে বাঘের হাতের দিকে যাওয়া শুরু করেছে। যেই 15 বছরে যাদের ঘোষণা ছিল ঈদের পরের আন্দোলন, সেই তারা আজকে বাংলাদেশের সকল লঞ্চঘাট থেকে শুরু করে, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে, গার্মেন্টসের জুট ব্যবসা থেকে শুরু করে সকল কিছু আজকে দখলবাজি রাজনীতি শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে। ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা 2024 সালের স্বাধীনতা এনে দিয়েছেন কারো হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য নয়, চাঁদাবাজির হাত পরিবর্তনের জন্য নয়। তারা এই দেশের মানুষকে মুক্ত করেছে, ফ্যাসিবাদকে দূর করেছে, একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন, যারা নিজেদেরকে ক্ষমতার দ্বার প্রান্তে মনে করেছেন, তারা নিজেরা নিজেদের চাঁদাবাজিকে শানিত করার জন্য, নিজেরা নিজেদের মামলাবাজিকে শানিত করার জন্য, নিজেরা নিজেরা আজ পর্যন্ত 103 জন মানুষকে তারা হত্যা করেছে। তাহলে আমরা বুঝতে পারি, যেই দল নিজেরা নিজেরা 103 জনকে হত্যা করতে পারেন, সেই দলের হাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ কখনো নিরাপদ হতে পারে না। সেই দলের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ হতে পারে না। এই বাংলাদেশের মানুষ 71-এর পর থেকে অনেক রকমের শাসন দেখেছে। কোন শাসন এই বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি, কোন শাসন এই বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। এইবার বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, বাংলাদেশের মানুষ এবার বাংলাদেশের জামাত ইসলামকে তারা ক্ষমতায় দেখতে চায়। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী তাওহীদি জনতা, এই বিগত 9 মাসে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চাঁদাবাজেরা এক একজন এক এক জায়গা দখল করেছেন। কেউ টেম্পো স্ট্যান্ড দখল করেছেন, কেউ গার্মেন্টস দখল করেছেন, কেউ প্রশাসন দখল করেছেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটা জিনিস দখল করতে চেয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের
18 কোটি মানুষের মনকে জয় করার জন্য, 18 কোটি মানুষের মনকে দখল করার জন্য চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ যে যেই ধর্মে আছে না কারণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের যে জাতির লোক আছে না কারণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী সকল দেশের সকল দলের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আজকে জামাত ইসলামী পৌঁছার জন্য চেষ্টা করছে। 71-এর পর থেকে আমরা কখনো হিন্দু ভাইদের ভোট পাইনি। হিন্দু ভাইরা মনে করত বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এই চিন্তা তাদের ছিল। কিন্তু তারা দেখেছেন এই বাংলাদেশের ইতিহাসে কোন হিন্দুর জায়গা জামাত ইসলামের কোন নেতা কর্মী দখল করে নাই, কোন মন্দিরের জায়গা কোন গির্জার জায়গা বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী দখল করে নাই। যারা এই 54 বছর স্বাধীনতার সপক্ষে কথা বলেছেন, আপনারা গতকালকে রিপোর্ট দেখেছেন 78% জমি হিন্দুদের অর্পিত সম্পত্তি, হিন্দুদের রেখে যাওয়া সম্পত্তি, হিন্দুদের গির্জা, হিন্দুদের মন্দির 78% জমি দখল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। বাকি 22% জায়গা জমি দখল করেছে এই দেশের বিএনপি এবং অন্যান্য দলের নেতা কর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামের দখলে শূন্য। তারা কারো কোনো জায়গা জমি দখল করে না। এই বাংলাদেশের পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গার চাঁদাবাজি পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি রেট বেড়েছে। কেউ বলতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতাকর্মী চাঁদাবাজি করে। আপনাদের কি জানা আছে? জানা থাকলে আপনারা জানাবেন। আমরা চাই মানুষের মন জয় করতে, মানুষের উপকারে আসতে। সর্বশেষ আমরা কি দেখেছি? ঈদুল আজহায় গরুর হাট বসে এই দেশের চাঁদাবাজেরা কোটি কোটি টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা আয় করেছে। আর তার বিপরীতে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা নিজের পকেটের পয়সা দিয়ে এই দেশের হাজার হাজার গরু কোরবানি করে মানুষের দ্বারে দ্বারে প্রত্যেকটা অভাবী অনাহারী মানুষের ঘরে গোশত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে। একদল ঈদ উপলক্ষে চাঁদাবাজি করে পকেট ভারী করেছে, আরেক দল ঈদ উপলক্ষে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য চেষ্টা করেছে। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী এলাকাবাসী, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আর কোনো বালির পেছনে দৌড়ে কোনো লাভ নেই, আর হতাশার দিকে দৌড়ে লাভ নেই। আপনারা বাংলাদেশ জামাত ইসলামের কাছে আসুন, বাংলাদেশ জামাত ইসলামীকে দেখুন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন, আমরা এদেশের জামাতকে ক্ষমতা নিতে চাই না, আমরা এদেশে ইসলামকে ক্ষমতা নিতে চাই। যারা ইসলামের কথা বলবে আমরা তাদের পক্ষে আছি। আজকের এই সরকার, ডক্টর ইউনূসের সরকার যদি বলে আমরা কাল থেকে এদেশে ইসলামী শাসন কায়েম করব, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির কোনো দরকার নেই, আমরা সবাই তার পক্ষে চলে যাব। অথবা যারাই ক্ষমতা আসবে তারা যদি ইসলামের কাজ করে আমরা তাদের পক্ষে আছি। যারা ইসলামের কথা বলবে তাদের সাথে জোট হবে, তাদের সাথে ঐক্য হবে। আমরা এদেশের ইসলাম প্রিয় মানুষকে সাথে নিয়ে এই দেশের দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে চায়। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী এলাকাবাসী, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনে 300 প্রার্থী ঘোষণা করেছে। গাজীপুর 3 আসন, গাজীপুর সদর এবং শ্রীপুর, এই 2 থানা মিলে আমাদের প্রার্থী হয়েছে ডক্টর জাহাঙ্গীর আলম। আজকে ডক্টর জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত হয়েছেন। ডক্টর জাহাঙ্গীর আলম ইতিমধ্যে ঘোষণা করেছেন, আপনারা এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করুন। আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, এই গাজীপুর সদর শ্রীপুর চাঁদাবাজ মুক্ত হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা চাঁদাবাজকে জাকিয়ে আগে থেকে বিদায় করা হবে। কোন চাঁদাবাজের আস্তানা এই গাজীপুর 3 আসনের মধ্যে থাকবে না, থাকবে না। কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস এলাকায় থাকবে না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে কোনো প্রশ্রয় দেব না। এই দেশের মানুষের, এই এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা জানি। এই এলাকার মানুষের প্রধান সমস্যা এখন খাস জমি ভূমিহীনদের সমস্যা। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি,
তাদেরকে জানিয়ে দিচ্ছি সাবধান, এই খাল জমিতে যারা বসবাস করে তারা ভূমিহীন দরিদ্র মানুষ। প্রশাসনকে জানিয়ে দিয়েছে আপনারা এগুলোতে হাত দিবেন না, আপনারা আমাদের এলাকাকে অস্থিতিশীল করবেন না, আপনারা এই গরিব মানুষের বাড়িঘরে হাত দেবেন না। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা কোনো ভূমিহীনের বাড়িঘর ভাঙবে না ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। এই এলাকার মানুষের মেইন সমস্যা রাস্তাঘাটের ড্রেনের সমস্যা। আমরা আপনাদেরকে আশাবাদ জানিয়ে দিতে চাই, আপনারা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবেন। ডক্টর জাহাঙ্গীর আলম যদি নির্বাচিত হতে পারেন, আমি ডক্টর জাহাঙ্গীর আলমের পক্ষে ঘোষণা দিচ্ছি 6 মাসের মধ্যে গাজীপুর সদর এবং শ্রীপুরের মধ্যে প্রত্যেকটা রাস্তায় ড্রেনেজের ব্যবস্থা করা হবে, পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা করা হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আপনাদের কাছে আহ্বান করতে চাই, এই গাজীপুর সদর এই নির্বাচনী অনুষ্ঠানে 5 লক্ষ ভোটার রয়েছে বর্তমানে, তার মধ্যে 2.5 লক্ষের বেশি আছে নারী ভোটার, পুরুষ ভোটার 10,000 কম, নারী ভোটার 10,000 বেশি। আজকে আমরা যাদের সাথে কথা বলছি তারা হচ্ছে জনশক্তির অর্ধেক, সব পুরুষ ভোটার, এখানে কোনো নারী ভোটার নেই। অর্ধেক ভোট কিন্তু আজকে আমাদের টাচের বাইরে আছে। সেই নারীদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মা বোনের কাছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমরা ডক্টর জাহাঙ্গীর আলমের সালাম পৌঁছাতে চাই। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন হাত দেখতে চাই। আমরা সবাই ডক্টর জাহাঙ্গীর আলম হতে চাই, কি বলেন? আমরা সবাই ডক্টর জাহাঙ্গীর আলম হয়ে এই গাজীপুর 3 আসনের বিজয় ছিনিয়ে নিয়ে এমনিভাবে সারা দেশ থেকে জামাত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে যে ইসলামী আইন চালু করে এই দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ দিবে, এই প্রত্যাশা রেখে, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।